হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। সকাল সকাল আজকে নিচে নেমে পড়েছি, বাট কারণটা একটু অন্য রকমের। ব্যাপারটা হচ্ছে আজকে আমরা বেরোবো একটু পরে ব্রেকফাস্ট করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো তার আগে আজকে টিনুর স্কুল আছে, তাই আমরা সবাই মিলে যাচ্ছি টিনুকে বাসে তুলতে, বিকজ এরপর তো আমরা বেরিয়ে যাব, ওর সাথে দেখা হবে না। বাট যেটা আরেকটা দেখার বিষয় সেটা হচ্ছে সামনে কুয়াশা। দেখো, মানে একটা ব্লক থেকে আরেকটা ব্লক দেখা যাচ্ছে না ঠিক মতন, এত কুয়াশা। তো এই যে টিনুরা বাসে উঠে গেল, সব লাইন দিয়ে, সবই এই অ্যাপার্টমেন্টেরই পরপর উঠে গেল। সবাইকে চলে এসো ব্যাঙ্গালোরে, চলে আসবে, আমরা আসলেই চলে এসো। আবার তোমরা যেও একবার। টাটা। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। ওদের ফ্ল্যাটের গেটের মুখটাতেই রয়েছে এই লেকটা, বাট অন্য সময় পুরো কুয়াশায় ঢেকে থাকে। গুড মর্নিং। তো বাজে এখন এক্স্যাক্টলি 10:15। তো আমরা বেরিয়ে পড়লাম। দুপুর একটু মনটা খারাপ বুঝির পেছনে, আর বাট সত্যি খুব ভালো কাটলো এই কটা দিন সব একসাথে আর কি। আর কিভাবে যে সময় কেটে গেল বুঝলাম না, বাট শর্ট অ্যান্ড সুইট ট্রিপ বলা যায় এটা। আর বেশ ভালো একটা রিফ্রেশমেন্টও, আর প্রচুর ঘোরা খাওয়া এসব তো হয়েইছে। তো চলো এখন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। এসে গেল টোল, বেরিয়ে পড়লাম আমরা হায়দ্রাবাদ থেকে। তো এটা NH 44 ধরে নিল এই টোলটা পেরিয়েই আর কি। বাজে এখন 1:15, আর এটাই আমাদের ফার্স্ট ব্রেক। তো এখন একটু লাঞ্চ করব। দেখি এখানে পরপর 3-4টে দোকান আছে, কোনটা ভালো লাগে সেই বুঝে আর কি। আফটার 2.5 hours ফার্স্ট ব্রেক। তো খেয়ে দে চলো ফির তখন তারপরে স্টার্ট করা যাক। আর বোধহয় 340 কিলোমিটার মতন বাকি, 350 কিলোমিটার মতো বাকি। হার্ডলি 7 ঘন্টার মতো টাইম লাগে। চলো চলো। এই যে এখানে দেখো পরপর সব দোকানগুলো রয়েছে। তো আমরা ফার্স্টে বাদিকেরটায় ঢুকলাম, বাট খুব একটা ভালো লাগেনি, তাই এখন এই পাশেরটাতেই যাচ্ছি। আন্ধ্রাতে তো বিরিয়ানি অলওয়েজ ফেমাস, তাই আজকে এখানকার বিরিয়ানি নিলাম। এই বিরিয়ানিটা একটু স্পাইসি হয়, বাট খেতে ভালোই হয়। রাস্তাগুলো কিন্তু মানে সত্যি দেখার মতো। আর এই যে দুপাশ দিয়ে পাহাড়ের মানে পাহাড় কেটেই তো ডেফিনেটলি রাস্তাগুলো হয়েছে, তো সেই কারণে যে পাহাড়ের ডিফারেন্ট মানে একটা যে শেপগুলো রয়েছে, মানে কোনো প্রপার শেপ না, অথচ এত দেখতে ভালো লাগে। সো ঘড়িতে বাজে এখন 3:40, জাস্ট এন্টার্ড অনন্তপুর। আর 227 কিলোমিটার দেখাচ্ছে, 4 ঘন্টায় কমপ্লিট। তো এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভাল অলমোস্ট 8 PM। দেখা যাক কেমন ট্রাফিক থাকে ব্যাঙ্গালোরে ঢোকার সময়। চলো, আশা করছি তো থাকবে না ট্রাফিক, কারণ কি ছুটির সিজন চলছে। বাট একটা জিনিস বলতে চাই, এই মোটামুটি তেলেঙ্গানা বর্ডার আর এই আন্ধ্রার এই জায়গাগুলো এখন ক্রস করছি। এখানে টেম্পারেচার দেখাচ্ছে অলমোস্ট 32-34 এরকমই দেখাচ্ছে। তো
বাইরে কিন্তু বেশ গরম, শীতকালে ক্রস করছি তাতেই এরকম গরম, তার মানে গরমকালে কি অবস্থা আমি তাই জিজ্ঞেস করছিলাম অভিজিৎকে, কারণ ও এসব জায়গায় আগে অনেকবার এসছে, তো ওটাই আর কি। বাট খুব গরম বাইরে, মানে ভেতরে আর কি এসিতে বুঝতে পারছি না, তাই বাইরে পুরো লুয়ের মতন চলছে। রাস্তা বাট ভালো, খুবই ভালো, আর একদম সোজা রাস্তা, তো কোনো প্রবলেম নেই। একদম নাক বরাবর রাস্তা, কোনো এদিক ওদিক কিচ্ছু নেই, পুরো নাক বরাবর। আর এই আনন্দপুর আমরা ক্রস করে গেলাম। আনন্দপুর পৌঁছে যাওয়া মানে মোটামুটি আমরা ব্যাঙ্গালোরের, হ্যাঁ ওটাই আর কি। এরপর আবার ওই নেক্সট বিকেলবেলা আরেকটু রোদটা পড়লে তখন ব্রেক নেবো, চা কফি। আর রাস্তায় দেখলাম প্রচুর পেয়ারা আর তাল বিক্রি হচ্ছে, ওই ক্ষেত থেকে তুলে ডাইরেক্ট। চল এত আওয়াজটা চোখে। Wow! 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 তো এটা আমাদের সেকেন্ড ব্রেক, এখন দাঁড়িয়েছি একটু কফি খেতে। আর এই পাশেই হচ্ছে কিয়ার ফ্যাক্টরি, আর এই দিকে প্রচুর উইন্ডমিল দেখা যাচ্ছে, কতটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, সূর্যের এই রিফ্লেকশনটা হচ্ছে সেই কারণে। বাট আর মোটামুটি 170 কিলোমিটার মতন বাকি, ভালোই এগোচ্ছি। এই যে এখানে কিয়ার ফ্যাক্টরিটা, মানে ওই দোকানটার একদম পাশ থেকেই শুরু, বাট অনেকটা এরিয়া জুড়ে, মানে গাড়িতে আমরা এত স্পিডে যাচ্ছি তাতেই এতক্ষণ ধরে এরিয়াটা কভার হচ্ছে, তার মানে বুঝতেই পারছো কতটা এরিয়া জুড়ে ফ্যাক্টরিটা। বাট এখন কোইন্সিডেন্টলি আমাদের সাথে আর কি টাইমটা এত সুন্দর ম্যাচ হয়ে গেছে, দেখো সবাই এখন ছুটির টাইম আর কি বেরোচ্ছে, বেরিয়ে পরপর এই বাসে উঠছে আর বাড়ি যাচ্ছে। বাড়ি তো এক্স্যাক্টলি বলা যায় না, হয়তো এখানে পেছন দিকে কোনো অ্যাকোমোডেশনের ব্যাপার রয়েছে এখানকার মানে এমপ্লয়িজের। বাট খুব সুন্দর সাজানো গোছানো একদম। এই যে এই উইন্ডমিলগুলোর কথাই আমি বলছিলাম, পরপর দেখো কতগুলো, এর আগেও অনেকগুলো ছিল। এবারে হলো সূর্যাস্তের পালা, অনেকটাই সময় কেটে গেল আমাদের এইভাবে যেতে যেতে। বাট ওইখানে দেখে মনে হচ্ছে মানে দূরে আর কি, যে সূর্য যেন পাহাড়ের পেছনে লুকিয়ে আর রঙের খেলা দেখাচ্ছে আমাদেরকে। শহরে আমরা ঢুকতে চলেছি, আর বাদিকে এই যে এত আলো দেখছো, এটা কিন্তু পুরো ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা, তো সেটাই আর কি দেখে এত সুন্দর লাগছে কি বলবো। বুঝতে পারছো কিনা জানি না, দেখো এই যে এরোপ্লেনটা একদম মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, একদম কাছ থেকে দেখা যাচ্ছে পুরো। সো ফাইনালি আমরা ঢুকে গেলাম ব্যাঙ্গালোর।
এই যে টোলটা পেরোলেই ব্যাঙ্গালোর শুরু। রাতের ব্যাঙ্গালোরের সৌন্দর্য কিন্তু একদম অন্য রকমের, খুব ভালো লাগে দেখতে। স্পেশালি এই এয়ারপোর্টের রাস্তাটায় তো আরোই, কারণ এদিকটা একদম নতুন। আর এপাশে দেখো ট্রাফিকও রয়েছে। বাজে এখন 8:06, তো বাড়ি ঢুকছি আর কি, পৌঁছে গেছি, পাড়ায় তো ঢুকে গেছি। আজকে হ্যাঁ অ্যাকচুয়ালি 6:30টার মধ্যেই, 6:30টার আগেই আমরা 6:10-এ ঢুকে গেছি। হ্যাঁ ব্যাঙ্গালোরে ঢুকে গেছি, বাট বাকি টাইমটা অ্যাজ ইউজুয়াল ব্যাঙ্গালোরে ট্রাফিকেই লেগে গেল, সিটি ট্রাফিকে। তো ঠিক আছে, ওটা তো নর্মাল। তো এক্স্যাক্টলি অলমোস্ট 10 আওয়ার্সই লাগলো আজকে। আর যাওয়ার সময় একটু কম লেগেছিলো, কারণ আমরা ভোরবেলা বেরিয়েছিলাম, তো সিটি ট্রাফিকটা একদমই পাইনি। আর আজকে ওখান থেকে ভোরবেলা স্টার্ট করা পসিবল ছিল না, বিকজ এত ফগ ছিল যে মোটামুটি বেলা অলমোস্ট প্রায় 9টা অবধি কিছু দেখা যাচ্ছিল না, এত ফগ ছিল। তো হাইওয়েতে তো খুব অসুবিধা হয়, যেন আরামসে বেরিয়েছি। তো ঠিক আছে, অসুবিধা হয়নি, জার্নিটা ভীষণ স্মুথ ছিল, খুব ভালো লাগলো। চলো এবার বাড়িতে গিয়ে ফ্রেশ হওয়ার পালা।